নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করছি সর্ষে পোস্ত বেগুন দিয়ে ইলিশ মাছ। তার জন্য আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে পেস্ট বানিয়ে রেখে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি, চলুন এবার রান্নাটা শুরু করি। প্রথমে কড়াইয়ে তেল গরম করে বেগুনগুলো আমি ভেজে নিয়েছি। আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। বেগুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে রেখে নেব। এই তেলেই আমি মাছগুলো ভেজে নেব, একটু এপিট ওপিট করে নেব। আপনারা কাঁচাও রান্না করতে পারেন, কিন্তু আমার বাড়িতে একটু ভাজলে সবাই খেতে পছন্দ করে। এবার একটু ভাজা হয়ে গেছে, এরপর তুলে রেখে নেব। তারপর কড়াইয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নেব। এরপর এর মধ্যে বানিয়ে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার যে পেস্ট সেটা দিয়ে দেব। ফোড়ন দেওয়াটা আমি দেখাতে পারিনি। এবার একটু জল দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু আর কিচ্ছু দেব না, এই একটাই মশলা দিয়ে পুরো রান্নাটা হবে। শুধু একটু হলুদ গুঁড়ো দেবো আর নুন, এর বাইরে কিন্তু আর কিচ্ছু লাগবে না। আর রান্নাটা খেতে এতটা ভালো হয়েছিল যে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এর সাথে কিন্তু আর কিচ্ছু লাগবে না। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে কষাবো। তারপর এতে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। ঝোল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব নুন স্বাদ মতো আর ভেজে রাখা বেগুনগুলো দেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো। একে একে দিয়ে দেবো, হ্যাঁ দেখবেন যেন ঝোলে ডুবে যায়। আর তেলটাও দিয়ে দিলাম, এই তেলটাতে কিন্তু স্বাদ আরও ভালো হয়। আমি মাছটা একটু ভেজে নিই, কারণ ওই মাছ ভাজার তেলে রান্নার স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। এরপর ঢাকা দিয়ে রেখে দেবেন। একদম মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেবেন। আর ঝোল ফোটার সময় এতে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, তাহলে কিন্তু গন্ধটা আরও ভালো হয়। এই দেখুন রান্না হয়ে গেছে, একদম তৈরি। কি দারুণ!